আপনি কি সালোয়ারের এলাস্টিক লাগানো নিয়ে সমস্যায় আছেন? একটি প্যান্ট সিস্টেম সালোয়ারের জন্য কতটুকু এলাস্টিক নিতে হবে? সাধারণ প্লাজোর জন্য কতটুকু এলাস্টিক নিতে হবে? এবং কুচি যে সালোয়ারগুলো আছে তার জন্য কতটুকু এলাস্টিক নিতে হবে? এবং কতটুকু কোমরের মাপ হলে কতটুকু এলাস্টিক নিতে হবে? এই বিষয়গুলো আপনি যদি নিখুঁতভাবে শিখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে প্রতিটি বিষয় আপনাকে সহজ করে শেখানো হবে। ছোট, ছোট যে বিষয়গুলো আছে প্রতিটি আপনি শিখে নিতে পারবেন। জাস্ট একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন, ওকে? সালোয়ারটি আপনি যার জন্য তৈরি করবেন, কি করতে হবে? সালোয়ারটি আপনি যার জন্য তৈরি করবেন, তার কামিজের যে কোমরের মাপ, একটি কামিজ তৈরি করার সময় আমরা ৩ টি মাপ নিয়ে থাকি। বডির মাপ, পেটের মাপ, কোমরের মাপ। সেই কোমরের মাপ অনুযায়ী কিন্তু এই এলাস্টিকটি আমাদেরকে নিতে হবে। কোমরের মাপটি যত ইঞ্চি আসবে তার সাথে ৬ ইঞ্চি যোগ করতে হবে। সেটা ৩২ হতে পারে, ৩৪ হতে পারে, ৪০ হতে পারে, ৫০ হতে পারে। যার যত কোমর হোক না কেন তার সাথে ৬ ইঞ্চি যোগ করতে হবে এলাস্টিকের মাপটি নেওয়ার সময়। ৬ ইঞ্চি যোগ করে যে মাপটি আসবে তার ২ ভাগের ১ ভাগ আপনাকে এই এলাস্টিকটি নিতে হবে, ওকে? আমি যার জন্য তৈরি করতেছি তার কোমরের মাপ হচ্ছে ৪৪ ইঞ্চি। ৬ ইঞ্চি যোগ করলে কত হবে? ৫০ ইঞ্চি। ৫০ ইঞ্চিকে ২ ভাগ করলে কত হবে? ২৫। তাহলে এলাস্টিকটি আমাকে এখানে ২৫ ইঞ্চি নিতে হবে। কি করতে হবে? কোমরের মাপের সাথে ৬ ইঞ্চি যোগ করে যে মাপটি আসবে সেটাকে ২ ভাগ করে ১ ভাগ নিতে হবে। কোমরের মাপটি হচ্ছে ৩৪ ইঞ্চি। আপনি ৬ ইঞ্চি যোগ করলে কত হবে? ৪০। ৪০ কে ২ ভাগ করে আপনাকে ১ ভাগ নিতে হবে। ২০ ইঞ্চি নিতে হবে এলাস্টিকটি, ওকে? তো এখানে আমি ৫০ ইঞ্চি হয়েছে আমার সর্বমোট। তাহলে এখানে আমাকে ২৫ ইঞ্চি এলাস্টিকটি নিতে হবে, ওকে? এবার নেওয়ার পরে এখানে এলাস্টিকটি জয়েন দিতে হবে। এরপরে যে বেলের অংশটি থাকবে এইভাবে এলাস্টিকটি বসিয়ে রাখতে হবে। এখানে যে কাপড়টি আছে কাপড়টি দিয়ে এভাবে ভাঁজ করে এলাস্টিকটিকে ঢেকে নিতে হবে। এলাস্টিকটির কাজ ঘেঁষে এখানে আমাদেরকে সেলাইটি দিতে হবে। এলাস্টিকটির উপরে যেন সেলাইটি না পড়ে, ওকে? এইভাবে ঢেকে এলাস্টিকটির কাজ ঘেঁষে আমাদেরকে সেলাইটি দিতে হবে। যতটুকু অংশ সেলাই করবেন এতটুকু অংশ এইভাবে প্লেন করে রাখতে হবে, ওকে? রেখে এখানে সেলাইটি দিতে হবে। এইভাবে সেলাই করে নেওয়ার পরে এখানে এলাস্টিকটি তো এখন শেষ হয়ে গেছে। এখন আপনি কি করবেন? দেখুন, এই সাইডে এইভাবে আঙ্গুলটি রাখতে হবে, রেখে আপনাকে স্লো ভাবে এলাস্টিকটি এদিক থেকে টেনে, টেনে বের করে নিতে হবে। এবং এই কাপড়টি কুচি করে আপনাকে এদিক ভিতরে দিতে হবে এবং এলাস্টিকটি এদিক বের করে নিতে হবে। এতটুকু বের হয়েছে, এখন এতটুকু আমাদেরকে সেলাই করে নিতে হবে। আবার এইভাবে সমান করে রাখতে হবে। আবার যখন শেষ হয়ে যাবে একই নিয়মে আপনাকে এলাস্টিকটি এভাবে টেনে, টেনে বের করে নিতে হবে। এইভাবে সুতাটি কাটিং করে নেওয়ার পরে এখন কিন্তু কাপড়টি আমাদের একখানে ঘোঁজ লেগে আছে, তাই না? সম্পূর্ণ অংশটি কাপড় আমাদের কিন্তু সেম ভাবে কুচিটি রাখতে হবে। এইজন্য এইভাবে টেনে, টেনে নিতে হবে। এইভাবে টেনে নেওয়ার পরে দেখুন সম্পূর্ণ জায়গায় কিন্তু সেম ভাবে কুচিটি পড়েছে। তো এখন ঠিক মাঝখানে একটি সেলাই দিতে হবে। এইভাবে সুইটি এখানে গেঁথে রাখতে হবে। যতটুকু অংশ সেলাই করবেন ততটুকু অংশ এইভাবে টেনে ধরতে হবে। দেখুন ২ সাইড থেকে করে ঠিক মাঝ বরাবর একটি সেলাই দিতে হবে। আবার ছেড়ে দিতে হবে। সুইটি কিন্তু এই জায়গায় ঠিক আছে এভাবে গেঁথে রাখতে হবে। সুইটি যদি আপনার ঠিক আছে ভাসিয়ে রাখেন তাহলে কিন্তু নড়াচড়া হবে। আপনি টেনে, টেনে সেলাই করতে পারবেন না। তো এখন আমি এতটুকু অংশ সেলাই করব। আবার এখান থেকে এভাবে টেনে ধরতে হবে ২ সাইড থেকে। সেলাই করা কমপ্লিট হয়ে গেলে এখানে এক্সট্রা সুতোগুলো আপনাকে কাটিং করে নিতে হবে। তো এখন আপনাকে আমি ফাইনাল লুকটি দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রতিটি জায়গায় কিন্তু সেম ভাবে কুচিগুলো হয়েছে, তাই না? কোথাও ব্যতিক্রম হয়নি। এখন যদি টেনে দেখি দেখুন কোথাও কিন্তু কাপড় ঘোষ লেগে নেই, তাই না? খুব সুন্দরভাবে ফিনিশিং ভাবে এলাস্টিকটি লাগানো আমাদের কমপ্লিট হয়ে গেছে।
এইভাবে যে কোনো প্যানের জন্য আমাদেরকে এলাস্টিকগুলো লাগিয়ে নিতে হবে। ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য।